হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন মদিনার মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, মিথ্যা তহমত দিল, মদিনার মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল যে রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অমুক সাহাবীর সাথে খারাপ কাজ করেছেন, নাউযুবিল্লাহ। কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। কোন কোন সাহাবী মুনাফিকদের কথা শুনে বিশ্বাস করে ফেলল। অনেক সাহাবী ছিলেন তারা এমন মুনাফিকদের কথাই তারা বিশ্বাস করেননি। তারা বলেছেন তোমরা গুজব ছড়াচ্ছ, মিথ্যা কথা বলছো। একটি গুজব যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, এই গুজব রাসূলের কানেও চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর চিন্তিত হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন। কি বলে তারা? আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি তার সাথে খারাপ সম্পর্ক করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আগের মতো আর কথাবার্তা বলতেন না। আগে যেমনি ভাবে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, কথা বলতেন, তেমন কথা বলতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক দিন পর জানতে পারলেন তিনাকে নিয়ে মদিনার মধ্যে এই গুজব ছড়ানো হচ্ছে, এই কাদা ছোড়াছড়ি হচ্ছে। তিনি এই কথা শোনার পর দীর্ঘদিন পর্যন্ত তিনি খানা খাননি। শুধুমাত্র চোখের পানি ছেড়ে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। দীর্ঘদিন পর, লম্বা ঘটনা, দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার বর্ণনা দিয়েছেন। যারা এই মিথ্যা তহমত দিয়েছে তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম والذي تولى كبره منهم له عذاب عظيم। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, ও মুমিন মুসলমান শুনে রাখো, যারা এই মিথ্যা তহমত দিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, উসবাতুম মিনকুম, এরা কেউ কাফের মুশরিক না, এরা তোমাদের মুসলমানদের দলের অন্তর্ভুক্ত লোকেরা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কিরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিত আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন সর্বস্তরের মুসল্লিরা কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে, অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার মতো, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতো, বলার মতো আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে সমস্বরে আমাদের রবের শেখানো ভাষায় কালিমাত শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কৌনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকা ইনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, আরবি মাসের অষ্টমতম মাস শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস রমজান মাসের পূর্ববর্তী মাস। এই শাবান মাস এমন একটি মাস যেই মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। শাবান শাব্দিক অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, বিস্তৃত হওয়া। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবানকে শাবান নামকরণের কারণ হচ্ছে ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর। কানজুল উম্মালের মধ্যে হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসকে শাবান হিসাবে নামকরণের কারণ হচ্ছে রমজানকে কেন্দ্র করে এই শাবান মাসে রমজানের প্রস্তুতি হিসাবে মুমিন বান্দাগণ বেশি পরিমাণ নেক আমল, বেশি পরিমাণ ভালো কাজ এই মাসের মধ্যে বেশি করে, এই মাসের মধ্যে বেশি পরিমাণ ভালো কাজ ছড়িয়ে পড়ে। এই জন্য এই শাবানকে শাবান হিসেবে নামকরণ করা হয়েছে। এই শাবান মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم شهر رمضان شهر الله وشهر شعبان شهري। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস, যেই মাস 16 বৎসরের 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই রমজান মাস, এটা হলো শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। আর আরেকটি মাস হলো শাবান মাস। ওয়া শাবানু শাহরি, এই শাবান মাস হলো আমি নবীজির মাস। সুবহানাল্লাহ।
শাবানুল মুতাহহির, শাবান মাস হলো পবিত্রকারী মাস। ওয়া রমাদানুল মুকাফফির, রমজান মাস হলো গুনাহ ক্ষমা পাওয়ার মাস। এই শাবান মাস রসুলের মাস। যেই জিনিসের নিসবত সম্বোধন আল্লাহ তাআলার দিকে করা হয়েছে, সেই জিনিসের সম্মান সবচাইতে বেশি। রমজানের নিসবত, রমজানের সম্বোধন আল্লাহ তাআলার দিকে করা হয়েছে। রমজানের পরে শাবান মাসের নিসবত আমাদের নবীজির দিকে করা হয়েছে। আল্লাহর পরে সমস্ত কায়নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নিজের দিকে রমজান মাসকে নিসবত করেছেন, আর শাবান মাসকে আমাদের নবীর দিকে নিসবত করেছেন। তাহলে রমজানুল মুবারকের পরে সবচেয়ে দামি মাস হলো শাবান মাস। এই শাবান মাসকে নবীজি বলেছেন আল মুতাহহির। এই শাবান মাস বান্দাকে পবিত্র করে, অর্থাৎ রমজানের প্রস্তুতি স্বরূপ বান্দা সকল প্রকারের গুনাহ থেকে এই শাবান মাস থেকে বেঁচে থাকার চেষ্টা করে। শাবান মাসে সে সকল প্রকারের গুনাহ থেকে পবিত্র হয়ে রমজান মাসে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে সকল গুনাহ সে ক্ষমা পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে এই শাবান মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পূর্ণভাবে জড়িত। ইতিহাসের পাতায় এসেছে ইসলামের অন্যতম ফরজ বিধান রোজা, সওম। এই রোজা ফরজ হয়েছিল এই শাবান মাসে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফুরিযা ফি শাবান ফি সানাতি সানিয়া মিনাল হিজরা। এই রমজান মাসের রোজা এটা ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। শাবান মাসে আরো কয়েকটি ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় রাসূল মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতেন। মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতেন, পাশাপাশি মসজিদে আকসার দিকেও নামাজ আদায় হয়ে যেত। যেহেতু মসজিদে হারাম এটা গোল, মসজিদে হারামে গিয়ে আপনি যেই দিকেই নামাজ পড়েন না কেন সেটা মসজিদে হারাম অভিমুখী হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার যেই অভিমুখ ছিল সেই দিকে ফিরে নামাজ আদায় করতেন। ওই দিকে নামাজ আদায় করলে মসজিদে হারামের দিকেও নামাজ আদায় হয়ে যেত। দোনো কিবলা একই সাথে অভিমুখ করে রাসূল নামাজ আদায় করতেন। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে সেখান থেকে মসজিদে হারাম এবং মসজিদে আকসা দুদিকে ছিল। মসজিদে হারাম ছিল উত্তর দিকে, মসজিদে আকসা হয়ে যায় দক্ষিণ দিকে। আল্লাহ তাআলার হুকুম ছিল তখন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু রাসূলের মনের চাহনি ছিল, বাসনা ছিল যে মসজিদে হারামের দিকে যেন নামাজ আদায় করতে পারেন। দীর্ঘ 16 থেকে 17 মাস পর্যন্ত মদিনায় গিয়ে রাসূল মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। মসজিদে আকসার দিকে নামাজ আদায়রত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়ে গেল।
সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, قد نرى تقلب وجهك في السماء, ও নবী, আমি আপনাকে হুকুম করেছি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমি লক্ষ্য করছি আপনি বারবার আসমানের দিকে তাকান। আমি যেন আপনাকে এই হুকুম করি মসজিদে আকসা থেকে যেন আপনার কিবলা মসজিদে হারামের দিকে হয়ে যায়। আপনি মুখ দিয়ে আমাকে একবারও বলেন নাই মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দিকে কিবলা করার জন্য, কিন্তু আপনি তো আমার হাবিব, আমি আপনার মনের ভাষা বুঝি, আপনার চাহনি বুঝি। আপনার মনের চাহিদা হলো মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করা। আমি আপনার চাহিদা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী এই মুহূর্ত থেকে আপনাকে হুকুম দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখন থেকে মসজিদে আকসা না, মসজিদে হারামকে কিবলা হিসেবে মেনে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, মুফাসসিরিনে কেরাম লিখেন এই মাসটা ছিল শাবান মাস। সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তনের অন্যতম ঘটনা, আমাদের নবীজিকে যে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, এই ঘটনাও ছিল এই শাবান মাস। এই শাবান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে গজওয়ায়ে বনি মুস্তালিক। একটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল, যেই যুদ্ধে কোনো মারামারি, বড় কোনো সংঘাত হয়নি, সংঘাত ছাড়াই মুসলমানরা বিজয় লাভ করেছে। প্রত্যেক যুদ্ধে রাসূল যাওয়ার সময় রাসূলের সাথে একজন স্ত্রীকে সঙ্গী হিসাবে নিয়ে যেতেন। গজওয়ায়ে বনি মুস্তালিকে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। লম্বা ঘটনা, সূরাতুন নূরের মধ্যে এর বিস্তারিত আলোচনা এসেছে। ইসলামের ইতিহাসে যেটাকে ইফকের ঘটনা বলা হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, ফিরে আসার পরে মদিনার মধ্যে নামধারী মুসলমান যে মুনাফিকরা ছিল, তারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা একটি অপবাদ তারা দিয়েছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র সম্পর্কে তারা মিথ্যা অপবাদ দিয়েছিল। এই মিথ্যা অপবাদ দেওয়ার পর কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা সহজ সরল। আমাদের সমাজেও দেখবেন যখন কোনো একটি কথা আমাদের কানে আসে, অনেকেই আছি সরল মনে সেই কথাটা বিশ্বাস করে ফেলি। ঠিক তেমনি ভাবে তখনকার সময়েও সাহাবায়ে কেরাম এমন কিছু ছিলেন যে মুনাফিকরা একটা কথা ছড়িয়ে দিয়েছে, গুজব ছড়িয়ে দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অমুক সাহাবীর সাথে অন্যায় সম্পর্ক করেছে, খারাপ সম্পর্ক করেছে। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন মদিনার মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, মিথ্যা তহমত দিল, মদিনার মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল যে রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অমুক সাহাবীর সাথে খারাপ কাজ করেছেন। নাউযুবিল্লাহ।
কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। কোন কোন সাহাবী মুনাফিকদের কথা শুনে বিশ্বাস করে ফেলল। অনেক সাহাবী ছিলেন তারা এমন, মুনাফিকদের কথাই তারা বিশ্বাস করেননি। তারা বলেছেন, তোমরা গুজব ছড়াচ্ছ, মিথ্যা কথা বলছো। একটি গুজব যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, এই গুজব রাসূলের কানেও চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর চিন্তিত হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন। কি বলে তারা? আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি তার সাথে খারাপ সম্পর্ক করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আগের মতো আর কথাবার্তা বলতেন না। আগে যেমনি ভাবে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, কথা বলতেন, তেমন কথা বলতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক দিন পর জানতে পারলেন তিনাকে নিয়ে মদিনার মধ্যে এই গুজব ছড়ানো হচ্ছে, এই কাদা ছোড়াছড়ি হচ্ছে। তিনি এই কথা শোনার পর দীর্ঘদিন পর্যন্ত তিনি খানা খাননি, শুধুমাত্র চোখের পানি ছেড়ে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। দীর্ঘদিন পর, লম্বা ঘটনা, দীর্ঘদিন পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার বর্ণনা দিয়েছেন। যারা এই মিথ্যা তহমত দিয়েছে তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম والذي تولى كبره منهم له عذاب عظيم। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, ও মুমিন মুসলমান শুনে রাখো, যারা এই মিথ্যা তহমত দিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, উসবাতুম মিনকুম, এরা কেউ কাফের মুশরিক না, এরা তোমাদের মুসলমানদের দলের অন্তর্ভুক্ত লোকেরা। তারা হলো নামে মুসলমান, প্রকৃতপক্ষে এরা হলো মুনাফিক। লা তাহসাবুহু শাররান লাকুম, দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিকরা খাঁটি মুমিন সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা তহমত দিবে। আল্লাহর রাসূলের জামানায় যেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, ঠিক তেমনি ভাবে যুগ 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 ধরে মুসলমান মুমিন যারা, খাঁটি ইমানদার যারা, তাদের বিরুদ্ধেও নামদারি মুনাফিকরাও মিথ্যা অপবাদ দিয়ে এসেছে। বর্তমান জামানায়ও দেখবেন অনেক আলেমের নামে ধর্ষক হিসাবে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। অনেক মরহুম মুফাসসিরে কোরআন আলেমদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে অপবাদ দেওয়া হয়েছে, ঠিক কিনা? যুগে যুগে ইমানদার যারা, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেবে মুনাফিকরা, এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। আর যারা ইমানদার, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদের পরে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বার্তা দিয়ে দিচ্ছেন, লা তাহসাবুহু শাররান লাকুম, মুনাফিকদের কাজ হচ্ছে তোমাদের সম্পর্কে মিথ্যা অপবাদ দিবে, কিন্তু এটা তোমাদের জন্য কোনো অকল্যাণ নয়, এটা তোমাদের জন্য ক্ষতির কারণ নয়। বাল হুয়া খায়রুল লাকুম, সাময়িকভাবে দুনিয়াতে কষ্ট পাবে, কিন্তু এটা তোমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণের কারণ হয়ে যাবে।
এক সময় যাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে যুদ্ধ অপরাধী বানিয়েছে, এক সময় যাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ধর্ষক বানিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা মিথ্যা অপবাদ যারা দিবে, দুনিয়াতে সামান্য ক্ষমতার কারণে যারা আলেম ওলামা ভালো নেককার মানুষদেরকে কষ্ট দিবে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা দান করেছেন, ঈমানদার দুনিয়াতে থাকলে তোমাকে কষ্টের সম্মুখীন হতে হবে, বিভিন্ন রকম পরীক্ষা তোমার উপর আসবে, মুসিবত আসবে, মুসিবতের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে। আল্লাহ তাআলা একদিন না একদিন তোমাকে সম্মানিত করবে, বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করেছেন। আর এই আয়াতে কারিমা নাজিল হয়েছে পবিত্র শাবান মাসে। সুবহানাল্লাহ। তো ইসলামের ইতিহাসে এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আবু দাউদের 325 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত বেশি গুরুত্ব দিতেন, শাবান মাসের প্রত্যেকটা দিনকে এত বেশি হিসাব রাখতেন, অন্য কোন মাসকে এত পরিমাণ গুরুত্ব রাসূল করেন নাই। শাবান মাসকে রাসূল বেশি গুরুত্ব দিতেন, প্রত্যেকটা দিনের হিসাব রাখতেন যে আজকে শাবানের কত তারিখ। এবং হাদিসের মধ্যে এসেছে যে শাবানের শেষে 29-30 তারিখ আসলে রাসূল রমজানের জন্য, রমজানের চাঁদ উঠেছে কিনা সেই অপেক্ষায় থাকতেন, চাঁদ উঠলে রমজানের রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে গুরুত্ব দেওয়ার অন্যতম একটি কারণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবান মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। সারা বছর আমরা যত আমল করেছি, নেক আমল বদ আমল, সকল আমল আল্লাহ তাআলার সামনে বাৎসরিক আমলনামা পেশ করা হয় এই শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাসাই বর্ণনায় এসেছে, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন একটি মাস যেই মাসে বান্দার সকল আমলনামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এই কারণে আমি পছন্দ করি যখন আমার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে, ফাউহিব্বু আন নাসুমা ফাউহিব্বু আনা সাইম, আমি রোজা অবস্থায় থাকি, আমি যখন রোজা অবস্থায় থাকবো ওই সময় আমার আমলনামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। এই জন্য এই শাবান মাসে আমি বেশি পরিমাণ নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের গুরুত্বের অন্যতম একটি কারণ হলো এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলনামার রিপোর্ট আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আমাদের আমলনামা দৈনিক আল্লাহ তাআলার কাছে একবার পেশ করা হয়, সাপ্তাহিক একবার পেশ করা হয়। সাপ্তাহিক পেশ করা হয় জুমার রাত্রিতে। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লা 50 লাইলাতাল জুমআ
বনি আদম প্রত্যেকের নেক আমল প্রত্যেক জুমার রাত্রিতে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালা কাতি'i রিহমিন, তবে আল্লাহ তাআলা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমরা এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। এখন এই কাজটা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। নিজের আপন ভাইয়ের চেহারা দেখতে পারি না, বোন ভাইয়ের চেহারা দেখতে পারি না। এমনও আছে সন্তান মা বাবার চেহারা দেখতে পারি না, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। মাঝে মধ্যে আফসোস লাগে, এমনও শোনা যায় অনেক মা বাবাকে সন্তানরা পালা করে পালে। 5 সন্তান হলে 1 মাস আমার এখানে খাবে, আর 1 মাস আমার এখানে খাবে, আর 1 মাস আমার এখানে খাবে। অনেকে আছে যে নিজের কাছে রাখতে রাজি নাই, খরচ দিয়ে দেয়। আপনি কেমন সন্তান হলেন, আজকে আপনি এত বড় হয়েছেন, এত সুঠাম দেহের অধিকারী হয়েছেন। আপনি যখন শিশু ছিলেন আপনার মা কি আপনার বাবা কি এই কথা বলেছে যে 1 মাস পালবো আর 1 মাস তাদেরকে আমি এতিমখানায় রাখবো? আপনার মা তো আপনাকে 2.5 বছর বুকের দুধ খাইয়েছে, 9টি মাস গর্ভে ধারণ করেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি আপনাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখিয়েছে। সেই মা বাবা তো কোনোদিন পালা করে আমাদেরকে পালে নাই। এখন যখন মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, সন্তানের জন্য সব উজাড় করে দিয়েছে, সন্তানের জন্য সব লিখে দিয়েছে। আজকে সন্তান যখন বড় হলো, সেই সন্তান বলে না, মা বাবার দায়িত্ব নিতে পারবো না। মা বাবা অনেক সন্তানের জন্য বোঝা হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, যারা মা বাবাকে বোঝা মনে করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ার জমিনে আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা সন্তানের জন্য জান্নাত না হয় জাহান্নাম। যারা মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার মনে কষ্ট দেয়, তাদের জন্য মা বাবা জাহান্নামে যাওয়ার কারণ। আর যারা মা বাবার দোয়া নেই, মা বাবার খেদমত করে, তাদের জন্য হলো মা বাবা জান্নাতে যাওয়ার কারণ। তো মুহতারাম হাজরিন, যে কথা বলছিলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আজকে সন্তান বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা পায়, বাবার সাথে কথা বলতে লজ্জা পায়, বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না, মা বাবাকে দূরে ঠেলে দেয়। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম, আপন ভাইয়ের সাথে, বোনের সাথে, মামার সাথে, খালুর সাথে, চাচার সাথে, আপনি যতই নেক আমল করেন না কেন, রাসূল বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তো বান্দার আমল বলছিলাম যে সাপ্তাহিক আল্লাহ তাআলার দরবারে জুমার রজনীতে পেশ করা হয়। দৈনিক একবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 2 দল ফেরেশতা দুনিয়াতে আসা যাওয়া করে। একদল ফেরেশতা ফজরের সময় আসে, আরেক দল ফেরেশতা আসরের সময় আসে। যারা ফজরের সময় আসে তারা আসরের সময় চলে যায়, আর যারা আসরের সময় আসে তারা ফজরের সময় চলে যায়। যারা সারা দিন ডিউটি করেছে তারা যখন আসরের সময় চলে যায় আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করে, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এসেছে? আল্লাহ তাআলা তো জানেন, তারপরও আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। ফেরেশতারা উত্তরে বলে, হে আল্লাহ, আসরের সময় দেখে এসেছি আপনার অমুক অমুক বান্দারা তারা আসরের সালাত আদায় করছে, নামাজরত অবস্থায় তাদেরকে দেখে এসেছি। আরেক দল যখন ফজরের সময় চলে যায় আল্লাহ তাআলা তাদেরকেও প্রশ্ন করে, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এসেছো, রেখে এসেছি?
যারা ফজরের জামাতে উপস্থিত হয়, ফেরেশতারা বলে আপনার অমুক অমুক বান্দাদেরকে ফজরের নামাজরত অবস্থায় দেখে এসেছি। সুবহানাল্লাহ। তো এই জন্য আসর এবং ফজর এটাকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছে। তো দৈনিক আমরা যে আমলগুলা করি, দৈনিক আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা গিয়ে আমাদের আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দেন, কে কোন অবস্থায় আছি। তো এই শাবান মাসে আমাদের বাৎসরিক আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আর রাসূল বলেন, আমার আমল যখন আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আমি চাই ওই অবস্থায় যেন আমি রোজার হালতে থাকি। রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, সেটা আমি পছন্দ করি বিধায় আমি শাবান মাসে বেশি পরিমাণ নফল রোজা রাখি। মুহতারাম হাজরিন, এই শাবান মাসের গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, আত-তারগীব আত-তারহিবের 1540 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউকতাবু আলা কুল্লি নাফসিন মাইতাতিন তিলকাস সানা। আগামী 1 বছর যারা যারা মৃত্যুবরণ করবেন তাদের লিস্টটি এই শাবান মাসে করা হয়। আগামী বছর যারা যারা এই দুনিয়া থেকে বিদায় নেবেন তাদের নাম লিস্টটি আল্লাহ তাআলা এই শাবান মাসে লিপিবদ্ধ করেন। এই জন্য এই শাবান মাসের গুরুত্ব। শাবান মাসের গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে, এই শাবান মাসে এমন একটি রজনী আছে যেই রজনীকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানের মধ্য রজনী, নিসফে শাবানের রজনীতে আল্লাহ তাআলা বান্দার দিকে স্পেশাল রহমতের নজর দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, ওই রজনীতে যারা যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে 2 শ্রেণীর গুনাহ আল্লাহ তাআলা এই রজনীতেও ক্ষমা করবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, অংশীদার সাব্যস্ত করেছে, ওই রজনীতে আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো মুশাহিন, ওই সকল বান্দা যাদের কলবের মধ্যে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, যাদের কলবের মধ্যে অপর মুসলমানের জন্য, অপর ভাইয়ের জন্য বিদ্বেষ লালন করে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, কলবের মধ্যে হিংসা বিদ্বেষ ভরপুর, ওই সকল বান্দাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের খুব নিকটবর্তী। আগামী জুমাবার রজনী হবে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনীতে রাসূলের ঘোষণা, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। তবে দুই প্রকারের মানুষ, 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো মুশরিক, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরেক শ্রেণীর মানুষ হলো যারা মুশাহিন, যারা অন্তরের মধ্যে বিদ্বেষ লালন করে। তাহলে আমরা যদি ক্ষমা পেতে চাই, লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আগে শিরিকের গুনাহ যদি করে থাকি, তাহলে খাঁটি দিলে তাওবা করে আমরা শিরিক থেকে ফিরে আসি। আমাদের কলবের মধ্যে যদি কারোর প্রতি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, তাহলে এই মুহূর্ত থেকে তার প্রতি যে বিদ্বেষ, সেটা আমরা দূর করে ফেলি, অন্তরটাকে ক্লিন বানিয়ে ফেলি, কলবে সালিম, পরিষ্কার কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুণে বেশি পরিমাণ মানুষ জান্নাতে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সকল মানুষ বেশি পরিমাণ জান্নাতে যাবে যারা বেশি পরিমাণ দান খয়রাত করে, যাদের হাত খোলা, মন খোলা,
আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদ দিয়ে যারা দান করে বেশি, তারা বেশি জান্নাতে যাবে। আরেক প্রকারের মানুষ হচ্ছে যাদের কলবটা পরিষ্কার, যাদের কলবের মধ্যে কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, ঘৃণা নাই, আল্লাহ তাআলা ওই সকল মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আসুন, আমাদের মনের মধ্যে কষ্ট, হিংসা, বিদ্বেষ যদি থাকে, আমরা আজকে থেকে সকলের প্রতি সকল বিদ্বেষ দূর করে আমরা সকলে ভাই ভাই হয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজরিন, এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল বেশি করতেন, সেই আমলটি হলো এই শাবান মাসে রাসূল বেশি পরিমাণ নফল রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। তা আল্লাহর রাসূলের কাছে রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য প্রিয় মাস ছিল শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলকে রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখেছি এই শাবান মাস। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী, রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবান মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা তো আপনি রাখেন না, শাবান মাসে এত নফল রোজা রাখার কারণটা কি, তাৎপর্য কি? সেই তাৎপর্য কিছুক্ষণ আগে বলেছি। রাসূল বলেছেন, এই শাবান মাস সম্পর্কে মানুষ বেশি গাফেল থাকে, এই শাবান মাসকে মানুষ বেশি অবহেলা করে, আর এই শাবান মাসে আমি বেশি রোজা রাখার কারণ হচ্ছে এই মাসে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আমি যেন রোজা অবস্থায় থাকি। তো এই জন্য নফল রোজা আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, সুযোগ দিয়েছে, শক্তি আছে, এই আমলটা আমরা করার চেষ্টা করি। এটা রমজানের জন্য একটা প্রস্তুতি। রমজান মাসে আমাদের উপর রোজা ফরজ। রমজান মাসে রোজা রাখার আগে এই শাবান মাসে আমরা যদি প্রস্তুতি নিয়ে রাখি রোজার জন্যে, তাহলে আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাটা সহজ হয়ে যায়। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের আগে একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। যারা বুদ্ধিমান, যে কোনো কাজ করার আগে, গুরুত্বপূর্ণ কাজ করার আগে আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখে। যারা ব্যবসায়ী, ব্যবসা করবে, রমজানে ব্যবসা করবে, তারা এই মুহূর্ত থেকে মাল কোথা থেকে আনবে, কিভাবে আনবে, কোন মাল আনবে, কোন মাল বেশি বেচা কেনা হবে, তারা আগ থেকেই তাদের প্রস্তুতি নেওয়া আছে। যারা খেলাধুলা করে, যেদিন ফাইনাল ম্যাচ, যেদিন খেলা থাকবে তার আগেই তারা প্র্যাকটিস করে। তা আমরা যারা নেকা আমলের জন্য রমজান মাসের অপেক্ষায় আছি, রমজান মাসে নেকা আমল যে করব, সেই নেকা আমলের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কিনা? তো এখন থেকে আমরা যদি নফল রোজা রাখার অভ্যাস করি, তাহলে রমজানে ফরজ রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। মুহতারাম হাজরিন, বিশেষ করে প্রত্যেক আরবি মাসের 3 দিন রাসূল রোজা রাখতেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ফাযালিকা সাওমুদ দাহর। যে ব্যক্তি প্রত্যেক আরবি মাসের 3 দিন রোজা রাখবে, 13, 14, 15, এই 3 দিন রোজা রাখবে, এই 3 দিন রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা তাকে গোটা বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সারা মাস রোজা রাখতে না পারলেও কমপক্ষে এই আইয়ামে বীজের রোজা, আগামী বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন, এই শাবান মাসের আইয়ামে বীজ, এই 3 দিন আমরা চেষ্টা করব সকলেই রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। রমজানের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নসিবে এই মাহে রমজান আল্লাহ তাআলা দান করেন। রাসূল বেশি পরিমাণ দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
রমজান পাওয়ার জন্য রাসূল এত আকুল থাকতেন, ব্যাকুল থাকতেন যে আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত এই দোয়া করতেন। তো আমরাও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমজানুল মুবারকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করে। সর্বশেষ কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা যা আমাদের উপর ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা তো অবশ্যই আমরা পালন করব। নফল রোজা এই শাবান মাসে রাখার কথা বলা হয়েছে, রাসূল রেখেছেন, সেটা রাখার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এই শাবান মাসকে সম্মান দেখিয়ে সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকব। আপনি যখন সকল প্রকারের গুনাহ থেকে বাঁচবেন, আপনি রোজা রাখলেন 10টা নফল, কিন্তু পাশাপাশি হারাম কাজে জড়িয়ে গেলেন, আপনার সেই রোজার কোনো মূল্য থাকলো না। হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সবচেয়ে ইবাদত গুজার ব্যক্তি। রাসূল বলেন ইত্তাকিল মাহারিম, সকল প্রকারের হারাম কাজ থেকে বিরত থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নফল ইবাদত করতে পারি আর না পারি, কিন্তু সকল প্রকারের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এখন তো ফিতনার জামানা, ডানে গেলে ফিতনা, বামে গেলে ফিতনা, সামনে গেলে ফিতনা। এই ফিতনার জামানায় যেন আমরা ফিতনার সাথে জড়িত হয়ে না যাই। আমার হাতের দ্বারা, আমার জবান দ্বারা, আমার কর্মের দ্বারা কোনো মানুষের উপর যেন জুলুম না হয়। জুলুম সেটা জুলুম। আপনি এতদিন পর্যন্ত মাজলুম ছিলেন, মজলুম আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু আপনি এখন যদি জালেম হয়ে যান, তাহলে জালেম আর মাজলুম আপনার মধ্যে আর পার্থক্য থাকলো কি? এক সময় যারা জুলুম করেছে তাদের উপর আপনিও যদি জুলুম করেন, তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি থাকলো? আপনিও তো জালেম হয়ে গেলেন। আমাদের দেশের মধ্যে বর্তমানে এই জিনিসটা চলছে যে তারা এক সময় এটা করে গিয়েছে, এই জন্য আমরাও এটা করব। একটা মব জাস্টিস শুরু হয়ে গিয়েছে। আমার কোনো কর্মকাণ্ডের দ্বারা, আমার কোনো কাজের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। পূর্বে যারা ছিলেন, এটা আমরা স্বীকার করতে বাধ্য, সবাই কিন্তু একরকম ছিলেন না। অনেকেই এমন ছিলেন যারা আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতেন, তাদের কর্মকাণ্ড অন্যায়গুলোর বিরোধিতা করতেন, এমন ছিলেন। কিন্তু সুতরাং যারা ভালো মানুষ ছিলেন, দেখা যাচ্ছে অনেক ভালো মানুষকেও এখন কষ্ট দেওয়া হচ্ছে। যদিও বা আমি খোলাখুলি বলছি না, ইশারা ইঙ্গিতে বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।